তাহলে প্রথমে আমরা শুরু করবো কি দিয়ে, ড্রিফট কারেন্ট দিয়ে, দেন যাবো কোথায় ডিফিউশন কারেন্টে, দেন যাবো কোথায় থার্মোইলেকট্রিক কারেন্টে। আচ্ছা আমরা কন্ডাক্টরে কি দেখলাম, ড্রিফট কারেন্ট দেখলাম, এটা কার কার কারেন্ট, সব কন্ডাক্টরের ড্রিফট কারেন্ট। আর এখন আমরা দেখবো কার ড্রিফট কারেন্ট, সেমিকন্ডাক্টরের ড্রিফট কারেন্ট। গোলানো যাবে না, ওই ড্রিফট কারেন্ট এই ড্রিফট কারেন্ট নাম একই হইলেও কিন্তু কাপঝাপটাকে একটু, কাপঝাপটা বেশ আলাদা। তাহলে আমরা শুরু করতেছি সেমিকন্ডাক্টর নিয়ে, সেমিকন্ডাক্টর দিয়ে শুরু করতেছি। তাহলে আমরা যে প্রথম যে কারেন্টটা নিয়ে কথাবার্তা বলবো সেটা কি কারেন্ট, ড্রিফট কারেন্ট। কি কারেন্ট, ড্রিফট কারেন্ট, এবং সেটা কার, সেমিকন্ডাক্টর। আর সেমিকন্ডাক্টর আমরা জানি কত নম্বর গ্রুপের মৌল, গ্রুপ কত, প্রমাণ সংখ্যা হচ্ছে 4-এর, অথবা যদি বলি ইংরেজিতে তাহলে কত হবে 14 নম্বর গ্রুপে। কত নম্বর গ্রুপে, 14 নম্বর গ্রুপে। তাহলে 14 নম্বর গ্রুপের মৌল কি আছে, কার্বন, দেন কি আছে সিলিকন, তারপরে কি জার্মেনিয়াম, সিলিকন জার্মেনিয়াম, তারপরে কি, এরপরে কি বলো এরপরে মেবি আর্সেনিক, দেন হচ্ছে টিন। আর্সেনিক না, দূর এসেন আর কি। ও আচ্ছা, এরকম বলে না, সিলেট গেলে সোনা পাবে, তাই না? হ্যাঁ, তাই না, এরকম না, কি জানি কার্বন সিলেট গেলে, হ্যাঁ SnP lead, হ্যাঁ এরকম আর কি। তাহলে মোটামুটি এরকম এই গ্রুপের আন্ডারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ 14-র আন্ডারে যে মৌলগুলো আছে, সেই মৌলগুলো আছে এগুলো, তাই কি না? তাহলে এগুলো সবই কি সেমিকন্ডাক্টর না, অর্ধপরিবাহী না? তাহলে এর ভেতর থেকে সব থেকে সেমিকন্ডাক্টর চুজ করা হয়, মানে নর্মালি আমরা দেখছি আগে পরে সব থেকে কোনগুলো চুজ করা হয়, জার্মেনিয়ামকে চুজ করা হয়, আর কাকে চুজ করা হয়, সিলিকনকে চুজ করা হয়। অবশ্য বাকিগুলোর যদি বলি যে ভাই কি বলে অপারেশনগুলো কি এর মতোই কিনা, অবশ্যই অপারেশন এর মতোই, নতুবা আর একই গ্রুপে দেয় নাই ডিমিট্রি মেন্ডেলিভ, তাই কি না? মেন্ডেলিভ তো বুদ্ধি করে কি করছে এগুলোতে, কারণ এদের বৈশিষ্ট্য বেশ কি আছে, বৈশিষ্ট্যের মিল বলো, অপারেশন বলো, ক্যারেক্টারিস্টিক সবই মিল আছে। কিন্তু তারপরেও ভাই আমরা কেন সিলিকনকেই চুজ করলাম, আর কেন কি জার্মেনিয়ামকে চুজ করলাম? চুজ করার একটাই কারণ ভাই অপারেশন দিতে আমার লাভ নাই, আমার দরকার কি মোবাইল বানানো, আমার দরকার ইলেকট্রনিক্স প্রোডাক্ট বানানো, কোনো ডিভাইস বানানো। আমার অপারেশন দিয়ে আমার লাভ আছে, আমি তোমার যদি অপারেশন বোঝাই, তুমি কিনবা এই অপারেশন ভালো বলি, অপারেশন মনে করো মোবাইল নষ্ট, মোবাইল কথা শোনা যায় না, কিছু হয় না, কিন্তু মনে করো যে অপারেশন খুবই ভালো, তাহলে এই মোবাইল তুমি কিনবা কোনোদিন, দরকার নেই তো। তাহলে আমার অ্যাপ্লিকেশন পারপাসে যে আমাকে ফ্যাসিলিটিস দিবে তারাই আমি চুজ করবো। তাহলে চুজ করলাম কাকে, সিলিকনের, কাকে চুজ করলাম, জার্মেনিয়ামকে চুজ করলাম। তাহলে সিলিকন জার্মেনিয়াম। এবার তার বাকিগুলো অ্যাপ্লিকেশন বেসড ভালো না, অ্যাপ্লিকেশন পারপাসে তেমন সুবিধা দেয় না, কোনো না কোনো ডিফিকাল্টিস এদের আছে, কিন্তু অ্যাপ্লিকেশন পারপাসে সব থেকে ভালো কে, সিলিকন আর কি। তো এখনকার যুগে আর জার্মেনিয়াম কি করা হয় না, ব্যবহার করা হয় না, বর্তমানে সব কি চলে, সিলিকন চলে, এবং আমরা সুন্দর করে কি করব, ওইদিকেই ধাবিত হবো, ঠিক আছে? তাহলে সিলিকনের তাহলে মোটামুটি কারণে আলোচনা করা হবে সব, সিলিকনকেই জার্মেনিয়াম বলে আমরা ধরে আগাবো, বাকিগুলো সেমিকন্ডাক্টর। কিন্তু সেমিকন্ডাক্টর বললে হয় সিলিকন না হয় কি, জার্মেনিয়াম আগে ব্যবহার করা, তো এখন আর ব্যবহার করা হয় না, এখন শুধু ব্যবহার করে সিলিকন। আচ্ছা, তাহলে সিলিকনের যেহেতু আমরা আগের বার কপার নিয়ে কাজ করছিলাম, তাহলে কপার ইলেকট্রোমিটার দেখছিলাম, তাহলে এবার আমরা সেমিকন্ডাক্টর হিসেবে কারণে কাজ করতেছি সিলিকনকে, তাহলে অবশ্যই কারণে কাজ করবো, আমরা সিলিকনকে নিয়ে কাজ করবো। তাহলে সিলিকন কত হবে 14, তাই কি না? তাহলে 14 ইলেকট্রোমিটার কত হবে 1s 2s 2p 3s, তাহলে 2 4 10 আর 2 কত 12 3s 3p কত হবে 14। তাহলে দেখো তো এর শেষ কত কয়টা ইলেকট্রন আছে ভাই? না না, 2টা কেন, 4টা, কারণ এইগুলো মিন করে কক্ষপথ। তাহলে 1 নম্বর কক্ষপথে কয়টা আছে, 2টো। 2 নম্বর কক্ষপথ এইখানেও আছে, এখানে আছে, তাহলে 2টো মিলে হবে কি 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ 8টা আছে না, তাহলে 3 নম্বর, তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। এবং আমরা মনে পড়ে এইভাবেও বলতাম ছোটোবেলায় যে ভাই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের পার্থক্য বলো, তাহলে আমরা এরকম বলতাম না, কন্ডাক্টরে 1 থেকে 3টা ইলেকট্রন, সেমিকন্ডাক্টরে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, আর ইনসুলেটরে কি 4টা থেকে বেশি ইলেকট্রন থাকবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে সিলিকন। এবং আমরা যদি সিলিকনের স্ট্রাকচার দেখি যে ভাই সিলিকন কীভাবে আসলে হয় তৈরি, সেটা একটু দেখে নিই। তো এই সিলিকন যেটা আছে, তো এই সিলিকন যেটা আমরা দেখতে পাচ্ছি, ধরে নেই যে এইটা হচ্ছে একটা সিলিকনের বার, বা এই যে ম্যাটেরিয়ালটা আছে এখানে, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে কি দিয়ে বানানো হয়েছে, সব সিলিকন দিয়ে বানানো হয়েছে ম্যাটেরিয়ালটা।
তাহলে ম্যাটেরিয়াল দিয়ে সিলিকন দিয়ে বানানো হয়, তাহলে বুঝতে পারছি এর মধ্যে সব কি অ্যাটম, সিলিকন অ্যাটম না, সবাই কি অ্যাটম, সিলিকন অ্যাটম। তাহলে বলো তো এই পাশে এরকম সিলিকন অ্যাটম, আর প্রত্যেকটা পরমাণু কী করছে এরকম, অসংখ্য পরমাণু কী করছে এরকম গিজগিজ করতেছে না, তাই কি না? তাহলে আমরা ওই স্ট্রাকচারটা একটু একানো ট্রাই করি। তাহলে দেখো তো ভাই এখানে একটা অ্যাটম আছে, এটা হচ্ছে তোমার সেই কি অ্যাটম, সিলিকন অ্যাটম। আমরা ড্রিফট কারেন্ট দেখবো, কোন কারেন্ট দেখবো, ড্রিফট কারেন্ট দেখবো কিন্তু, হ্যাঁ কারণ কন্ডাক্টর দেখছি, আবার কার দেখবো, সেমিকন্ডাক্টর দেখতেছি। তাহলে এই পাশে সিলিকন আছে, আবার কি আছে, এই পাশেও সিলিকন আছে না, তাহলে এই পাশেও সিলিকন অ্যাটম, আবার কি এই পাশেও কি সিলিকন অ্যাটম, আবার কি এই পাশেও কি অ্যাটম, সিলিকন অ্যাটম। আরে ভাই উপরে আছে নিচে নাই, আছে কি না, নিচেও আছে, তাহলে কেমন হবে, এই সেই সিলিকন অ্যাটম, সিলিকন 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 সিলিকন, একইভাবে সিলিকন 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 সিলিকন, তাই না? তাহলে বলো তো এই সিলিকনটা এবার এটাকে মূল পরমাণু, এর 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 ভিতরে কী আছে, প্রোটন আছে, আবার কি আছে, ইলেকট্রন আছে। তো আমার তো ক্যারিয়ার নিয়ে কাজ, আমার তো আর ভেতরের ইলেকট্রনগুলো দেখায়ও লাভ নাই, আবার ভেতরের যে প্রোটনগুলো দেখাও কি লাভ আছে আমার, আমার এই প্রোটনগুলো দেখায় লাভ হয়েছে, ইলেকট্রনগুলো দেখায় কোনো লাভ হয়েছে, লাভ হয়েছে কারে দেখায় ভাই, এটা দেখায় লাভ হয়, তাহলে আমি শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোকে দেখাবো, বাকিগুলো আমার কাজের না, ক্যারিয়ার না আমার, বুঝতে পারা গেছে নাকি? আচ্ছা ওকে, তাহলে এক্ষেত্রে সিলিকনের যেটা আছে, আচ্ছা তাহলে আমার তো এত কিছু দেখে লাভ নেই, আমি কি দেখবো, আমি শুধু কি দেখবো, ক্যারিয়ারগুলো দেখবো। তাহলে ক্যারিয়ার ইলেকট্রন এখানে আছে কয়টা, এখানে একটা, তাহলে এই সিলিকনের আমি কি দেখাবো, লাস্টের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে দেখায় আমি ফায়দা তুলতে পারবো, তাই কিনা? তাহলে এইটা হচ্ছে লাস্টের একটা ইলেকট্রন, লাস্টে 4টা থাকে ইলেকট্রন সিলিকনের, 4টা, তাহলে এই পাশেও কয়টা, 4টা, এখানেও কয়টা আছে, 4টা, এখানেও 4টা, 4টা, তাহলে সবার কয়টা আছে, এখন এখানে যে কতগুলো পরমাণু দেখাবো সেটা তোমার উপর ডিপেন্ড করে, কোনো কিছু কিছু বইতে 4টা দেখায়, তোমরা ডিপ্লোমা তোমার 4টা দেখছো তাই না, নাকি? হ্যাঁ 4টা দেখাইছো তোমরা, আচ্ছা তো একটু ক্লোজলি দেখা যায়, একটু দূরে দূরে দেখালে ভালো হতো, যাই হোক হবে, তাতে কোনো প্রবলেম নেই। দেখো আচ্ছা এই সিলিকন অ্যাটম, এই সিলিকন অ্যাটমের কাছে কেন আসবে, কেন আসবে, বা তারা কেন একজন আরেকজনের সাথে লেগে 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 একটা বিরাট একটা ম্যাটেরিয়াল বানাবে, প্রশ্ন আসতে পারে, তাই কিনা? এই অ্যাটম তো ফাঁকা থাকবে, এই অ্যাটম ফাঁকা থাকবে, তাই অ্যাটম একসাথে নিলেই দেখা যাবে যে পর 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 আস্তে আস্তে প্রত্যেকটা অ্যাটম লেগে 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 একটা বিশাল বড় কি বানানো হয়েছে, একটা কোনো একটা বার বলো বা কোনো একটা ম্যাটেরিয়াল বলো তৈরি হয়ে যাবে। কিন্তু কেন? অবশ্যই প্রত্যেকটা মৌলেরই কী থাকে, নিষ্ক্রিয়তা অর্জনের ইচ্ছা থাকে, কি থাকে, নিষ্ক্রিয়তা অর্জনের থাকে। তাহলে ভাই নিষ্ক্রিয়তা অর্জন করা যায় কয়ভাবে, 3ভাবে, হয় ইলেকট্রন দান করে, না হয় ইলেকট্রন গ্রহণ করে, না হয় ইলেকট্রন শেয়ার করে, তাই না? কয়ভাবে, 3ভাবে, গ্রহণ করে, দান করে, আর কি করে, শেয়ার করে। আচ্ছা নিষ্ক্রিয়তা অর্জন করার উপায় কি, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন লাগবে, 8টা ইলেকট্রন লাগবে, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন লাগবে, 8টা ইলেকট্রন লাগবে। তো এখানে দেখো তো ভাই আছে কয়টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, এটা 4টা আছে, আরও কয়টা লাগবে, 4টা লাগবে, 4টা তো ভাই গ্রহণ করা যাবে না, 4টা তো গ্রহণ করতে পারবে না, আবার এই 4টা কি করতে পারবে না, দানও তুমি করতে পারবে না। আমরা থেকে বুঝতে পারছো না, বোঝা নাই, কনফিউশন আলামিন, কনফিউশন তাই না, কনফিউশন না, ওকে আচ্ছা। তার মানে এ কি করতে পারবে না, দানও করতে পারবে না, গ্রহণও করতে পারবে না, তাহলে বাকি থাকলো কি, দেখি শেয়ার করে একে অষ্টক ফলক পূরণ করতে পারি কি না। দেখো ভাই এই ইলেকট্রন কি হবে, একসাথে পেয়ার হবে, ইলেকট্রন মিলে কি হলো এখানে, পেয়ার হবে, এই ইলেকট্রন কি হবে, পেয়ার হলো, এবার প্রত্যেকে কি হাত ধরে বসবে, তাহলে হাত ধরে বসাই মানে কি ভাই, হাত ধরে বসা মানেই শেয়ার করা, এবং হাত ধরে বসা মানে এরকম যে এরকম কোটি 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 পরমাণু হাত ধরতে পারে, তাহলে দেখা যায় একসময় বড় একটা বিগ সাইজের একটা ব্লক তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে কিন্তু এরা যে ইলেকট্রন কি করতেছে, শেয়ার করে কি করতেছে, নিষ্ক্রিয়তা অর্জন করতেছে। তাহলে দেখো প্রত্যেকে নিষ্ক্রিয়তা অর্জন করতে পারছে কি পারে নাই, পারছে কি পারে নাই, এখনো তো পারে নাই কয়েকজন। তাহলে এখানে কি আছে, এরকম ভাবে প্রত্যেকে শেয়ার করবে, তাই তো? এগুলো দেখছো না ডিপ্লোমায়,
নাট বোল্ট মনে আসছে না নাকি? এটা কি 4টা দিয়ে কাজ করতে হবে, বেশি দিয়ে করা যাবে না? আরে তুমি হাজার হাজার নিয়ে কাজ করতে পারো বাবা, কোনো সমস্যা নেই। তুমি যদি খাতা বড়ি আঁকাইতে চাও কোনো সমস্যা নেই। আচ্ছা, ওর আমি আসলে রবিন জিজ্ঞাসা করছি না। তাহলে এই পাশেরগুলো এইটা না হয় অষ্টপূরণ করছে, তাই না? কারণ এর আগে ছিল কয়টা? 1 2 3 4টা, আবার নতুন করে আসলো কয়টা? 1 2 3 4টা, তাহলে মোট কয়টা হলো? 4টা, 8টা হয়ে গেল। এরও 8টা হয়েছে, এরও 8টা হয়েছে, কিন্তু ভাই এর তো 8টা হয় নাই। আরে ভাই ম্যাটেরিয়াল কি কেবলমাত্র এই কয়টা পরমাণু আছে? আরে ভাই এই পাশে পরমাণু আছে, ওই সাইডে পরমাণু আছে, এই সাইডে পরমাণু আছে, ওই পাশে পরমাণু আছে, নিচে পরমাণু আছে, চারপাশে কি পরমাণু আছে না? তাহলে এই পাশে কি যে পরমাণু তার সাথে কি হাত গঠন করবে, তার সাথে বন্ড গঠন করবে। এরপর উপরেও কি আছে? পরমাণু আছে, এর উপরেও পরমাণু আছে, উপরেও পরমাণু, এর উপরেও পরমাণু। বুঝতে পারছেন তো নাকি? একটু ফিল করা কি যাচ্ছে নাকি? এভাবে এভাবে আরও আছে। তাহলে সবাই দেখা যাবে কি হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে, একমাত্র 4 কর্নারে 4টা অ্যাটম সারা। কারণ কারো না কারো স্যাক্রিফাইস করা লাগবে। যাই হোক, মানে সবাই নিষ্ক্রিয় বলতে পারবো। কারণ একটা আম বাগান বলি কখন? যখন এক বাগানে 2000 আম গাছ আছে আর 2টো কাঁঠাল গাছ আছে, তার সেই বাগানের নাম কি হবে? অবশ্যই আম বাগান। তার মানে অধিকাংশই নিষ্ক্রিয়, 2টা 3টা ওটা কোনো বিষয় না। তার মানে ওভারঅল কি বলতে পারি? নিষ্ক্রিয় বলতে পারি। এবং এভাবে গঠন করতে 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 প্রত্যেকটা একটা বড় একটা সিলিকন ম্যাটেরিয়াল তৈরি হবে। বুঝতে পেরেছেন? এইবার আমার দেখার উদ্দেশ্য ছিল কি ভাই? কি দেখবো? কারেন্ট দেখবো। কি কারেন্ট? ড্রিফট কারেন্ট। কি কারেন্ট দেখবো? ড্রিফট কারেন্ট দেখবো না? আচ্ছা এবার বলেন, এই টেম্পারেচার অ্যাট 0 কেলভিন টেম্পারেচারে আছে। অ্যাট কি আছে? 0 কেলভিন টেম্পারেচার আছে। বলেন এবার তাহলে কাবজা করতেছে কি? তাহলে যখন 0 কেলভিন টেম্পারেচারে থাকবে, তার মানে কি ভাই? কোনো এনার্জি কি পাচ্ছে? না। কোনো এনার্জি কি পাচ্ছে? কোনো এনার্জি কিন্তু পায় নাই। ভালো করে বুঝো কিন্তু। তাহলে যদি কোনো এনার্জি না পায়, তাহলে 0 কেলভিন টেম্পারেচার অবস্থায় আচ্ছা কি কোনো এনার্জি কি যাচ্ছে এখানে? না। অর্থাৎ এই আশেপাশের টেম্পারেচার কত? একদম 0। তার মানে বাইরে থেকে তো টেম্পারেচার সে নিতে পারতেছে না। তো বাইরে থেকে সে যদি টেম্পারেচার না নিতে পারে, তাহলে ঘটনা কি ঘটে বলো? এই অবস্থায় তুমি যদি এই পাশে ব্যাটারির পজিটিভ লাগাই দাও, আর এই অবস্থায় এই পাশে ব্যাটারি নেগেটিভ লাগাই দাও, ভাই কারেন্ট ফ্লো করবে না? করবে না? করবে না। সিম্পল হিসাব করবে না। কেন করবে না? টেম্পারেচার না 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 না, মুক্ত ইলেকট্রন হচ্ছে। এক্স্যাক্টলি, ফ্রি ইলেকট্রন নাই, ভ্যালেন্স ইলেকট্রন প্রচুর গিজ করতেছে, কিন্তু আমার কি নাই? ফ্রি ইলেকট্রন পাইতে গেলে অবশ্যই কি দরকার ভাই? এনার্জি দরকার। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো নাকি বোঝার নাই? তাহলে জন্য দেখবেন যে আমরা যখন মানে যেই দেশগুলো শীতপ্রধান দেশ, ওই দেশের যে মোবাইলগুলো বানানো হয়, এই জন্য বানানো হয় না যে মোবাইলগুলো আলাদা আলাদা জোন বা আলাদা আলাদা যে মানে কি বলে মহাদেশ বলেন বা আলাদা আলাদা দেশ বলেন বা আলাদা আলাদা কান্ট্রি বলো, প্রভিন্স বলো, যাই বলো না কেন, সব আলাদা আলাদা প্রভিন্সের জন্য আলাদা আলাদা কি করা হয়? মোবাইল বানানো হয় না, তাই কি না? আলাদা আলাদা মোবাইল বানানো হয় না? এবং দেখবো তোমরা যখন মোবাইলগুলো কি করো, ওই কি বলে মোবাইল যখন কনফিগারেশন করো আর কি, তখন দেখা যাচ্ছে কান্ট্রি বলে, তারপর কোন ডিস্ট্রিক্টও মেবি বলে মনে হয়, জানি না, আমি শিওর আমি বলতে পারতেছি না, কিন্তু কান্ট্রি বলে কোন ইসের এশিয়া নাকি কোন জায়গার সেটা কি বলবে? কান্ট্রি বলবে। তো কান্ট্রি সেট করতে হয়, বুঝতে পেরে গেছে? তো কান্ট্রি সেট করলে কি হয়, ওই দেশের টেম্পারেচার অনুযায়ী মোবাইলটা তোমাকে ওইভাবে সার্ভিস দেবে। তুমি একটা শীতপ্রধান দেশে নিয়ে গেলা, বা ওই মোবাইলগুলো ওই দেশে বানানোর জন্য তৈরি হয়েছে, তুমি এটা মনে করো গরমকালে বাংলাদেশে এনে চালাচ্ছ, তাহলে পারফরমেন্স তো ভাবে তুমি পাবা না, এটা কমন সেন্স। লোকজন বলে পারফরমেন্স, মোবাইল তো মোবাইলই, দেশ আলাদা হোক আর যা হোক, কী দরকার? টেম্পারেচার অবশ্যই কি বিষয়গুলো আসতেছে না? টেম্পারেচার বিষয় আসলে বন্টন ব্রেক হবে, ক্যারিয়ার ওইভাবে পাবো আমরা, এই জন্য কি আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা দেশের আলাদা আলাদা মোবাইল। যাই হোক, চিন্তা করতে এই অবস্থায় তুমি যদি এখানে 0 কেলভিন অবস্থায়, কত কেলভিন অবস্থায়, তাহলে এই অবস্থায় তুমি যদি কী করো ভাই, পজিটিভ লাগাই দাও, পাশে কি লাগাই দাও? নেগেটিভ লাগাই, তাহলে কারেন্ট ফ্লো করবে না? করবে না? সিম্পল হিসাব, কারেন্ট করবে না, কারেন্ট ফ্লো করবে না। কেন? কারণ কোনো ফ্রি ইলেকট্রন নাই। কোনো কি নাই? ফ্রি ইলেকট্রন নাই, যে ব্যাটারি একজনকে এদিক ওদিক মুভ করাইতে পারবে, এখানে কোনো কি নেই, কোনো ফ্রি ইলেকট্রন নাই। বেশ ভালো কথা। তাহলে আমরা রেড কালারের পেনটা পেলাম। আচ্ছা, তো এইবার যেহেতু কারেন্ট ফ্লো করতেছে না, তার মানে এবার তুমি কি করো? টেম্পারেচার বাড়াও। টেম্পারেচার বাড়াইতে 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 তুমি রুম টেম্পারেচার নিয়ে আসো, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসো। আচ্ছা, এখন এর অবস্থা কী হবে?
কীভাবে পাওয়া যাবে? আগের বার তো জাম্প করে বেরিয়ে আসতেছিল, তাহলে এবার তো জাম্প করার কোনো সিস্টেম নেই। এবার তো তারা বন্ডিং কী অবস্থায় আছে? বন্ড অবস্থায় আছে না? তারা কী অবস্থায় আছে? এরা বন্ড অবস্থায় আছে। তাহলে এবার তো জাম্প করার সিস্টেম নেই, এটা তো বন্ড একজন একসাথে কী করছে এরকমভাবে লেগে আছে, তাই কি না? একজন কী আছে? লেগে আছে। তাহলে যদি ভাই ইলেকট্রন পাইতে হয় তাহলে এবার বন্ড ভাঙতে হবে। কী ভাঙতে হবে? বন্ড ভাঙতে হবে। বন্ড ভাঙবে কীভাবে? মনে করো যে এই একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন, তাহলে মনে করো এই একটা ইলেকট্রন এই যেভাবে দুটো ইলেকট্রন একদম বন্ড গঠন করে আসে এইভাবে। তো যখন আমি টেম্পারেচার 0 কেলভিন তখন বন্ড কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া নাই, বা বন্ড কিন্তু নাড়াচাড়া করতেছে না। কিন্তু যখনই টেম্পারেচার বাড়বে তাহলে বন্ড কীভাবে করবে ভাই? বন্ড নাড়াচাড়া শুরু করে দেবে। তাহলে বন্ড নাড়াচাড়া করা শুরু করতে 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 একসময় টাস করে কী হবে? ভেঙে যাবে। তাহলে যদি ভেঙে যায় ভাই তখন ইলেকট্রনগুলো কী করবে? জাম্প করে বন্ড ভেঙে কই চলে আসবে? বাইরে চলে আসবে। তো এইটা মনে করো সেই টেম্পারেচার, কিন্তু 0 কেলভিনে কি এরকম ঘটনা ঘটবে? না না, 0 কেলভিন একদম স্টেবল অবস্থায় আছে, তারা একদম স্টেবল অবস্থায় আছে, বুঝতে পারা গেছে? তো যখন টেম্পারেচার বাড়বে তখন কি কাঁপাকাঁপি করা শুরু করে দিবে, বন্ডগুলো কাঁপাকাঁপি করবে। তাহলে কাঁপাকাঁপি করলে ভাই কী হবে? বন্ড টুটেগা, মানে বন্ড ভেঙে যাবে। তাহলে বন্ড যখন ভেঙে যাবে ভাই তখন ধরে নিলাম এইখান থেকে যে ইলেকট্রনটা আছে সেটা দুম করে বন্ড ভেঙে কোথায় চলে আসছে? বাইরে চলে আসছে, তাই কি না? বাকিটাও তো মুক্ত হয়ে যাবে। বাকি সবাই মুক্ত হবে না। এই বন্ড দুইটা ছিল না? না, দুটো ব্যাপারটা হচ্ছে যে দুটোই মুক্ত হতে পারে, আবার একজন মুক্ত হতে পারে। আমরা একটা করে দেখাচ্ছি, ওটা কোনো বিষয় না, বুঝতে পারছে? তো দেখো মানে একটা বন্ড ভাঙলে আমরা একটা ফিল্ড করে দেখাচ্ছি, এই স্ট্যাটিস্টিক্স মেনে আমরা চলতেছি। তাহলে আবার চিন্তা করো যে মনে করো এইখানে যে বন্ড আছে ওইটাও কী পাবে? নাড়াচাড়া করা শুরু করবে। ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এও কী করবে? বন্ড ভেঙে কই চলে আসবে? বাইরে চলে আসবে। ভালো করে বুঝো কিন্তু, সাবধানে, হ্যাঁ? আচ্ছা, আবার এই জায়গা থেকে মনে করো এই যে ইলেকট্রনটা আছে এই জায়গায় কী করবে? এই বন্ড ভেঙে কই চলে আসবে? বাইরে চলে আসবে না, তাই না? তাহলে এইবার ভাই এখানে কি ইলেকট্রন পাইলাম? ফ্রি ইলেকট্রন পাইলাম। কি পাইলাম? ফ্রি ইলেকট্রন পাইলাম। কি পাইলাম? ফ্রি ইলেকট্রন পেলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই ভাই এই বন্ডটা যেরকম যতটা স্ট্রং, ভাই পাশের বন্ডটা ততটা স্ট্রং। কারণ আপনি প্রথমে বলছেন ইলেকট্রনের চেহারা কি না, মানুষের যেরকম চেহারা আলাদা, ইলেকট্রনের কি চেহারা না কি না আলাদা না? অবশ্যই একই চেহারা। তাহলে সব বন্ডগুলো তো একই স্ট্রংভাবে হবে। তাহলে যদি একজন ভাঙে তার মানে কি ভাঙা উচিত? সবার ভাঙবে। কিন্তু ভাই কমন সেন্স কাজে লাগাও, সবাই ভাঙবে না। কেন ভাঙবে না? চিন্তা করো, এই যে মোবাইলটা, এই মোবাইলে আমরা মনে করো যে টেম্পারেচার দিচ্ছি আমি টেম্পারেচার, তাহলে বলো তো সব থেকে গরম হবে কোন পাশ, বা সব থেকে টেম্পারেচার বেশি পাবে কোন পাশ? একদম বাইরের পাশটা কী হবে? টেম্পারেচার সব থেকে বেশি পাবে। আর একদম মোবাইলের ভেতরে যে আইসিগুলো আছে বা ডিভাইসগুলো আছে ওইগুলোতে টেম্পারেচার কী লাগবে? কম লাগবে। তাহলে দেখা যাবে ভাই টেম্পারেচার একই বা এনার্জি হইলেও সব বন্ড কী হবে না ভাই? ভাঙবে না। আউটার সাইডের বন্ডগুলো কী হবে? ভাঙবে। কিন্তু অ্যাটমের যে এই যে এরকম এই যে উপরের যে বন্ডগুলো আছে অ্যাটমের সেগুলো ভেঙে যায়, কিন্তু একদম ভেতরে যে অ্যাটমগুলো আছে ওইগুলো বন্ড কী হবে না? ভাঙবে না। এই জন্য সবার বন্ড দেখাচ্ছি না, আমরা র্যান্ডমলি 2-3টা বন্ড আমরা দেখাচ্ছি। তাপ দিতে দিতে এক সময় তো ভিতরগুলো হ্যাঁ, তখন ডিভাইসটা পুরো গলে, তখন ডিভাইসটা গলা শুরু করে দেবে। এই জন্য এত গরম করা যাবে না, যাতে কি না হয়, এত এনার্জি দেওয়া যাবে না যাতে একদম ভেঙে চুরে গলে টলে একদম সব সারখার হয়ে যায়। মোটামুটি লিমিটের ভেতর রাখতে হবে যাতে ফ্রি ইলেকট্রন পাই, তাই কি না? আচ্ছা, এইবার চিন্তা করতে ভাই, এইবার টেম্পারেচার দিছো, তাই না? টেম্পারেচার দিছো, এরকম ফ্রি ইলেকট্রন কটা পাইছো? 3টা পাইছো। তাহলে ভাই এইবার এইখান থেকে তুমি একটা তার বের করো, আর এখান থেকে তার বের করো, অর্থাৎ এই ডিভাইসের এইখান থেকে তার বের করো, এখান থেকে কি বের করো? তার বের করো। আমি দেখাই দিই, দেখো না আরও পরে দেখাই এগুলো। তার মানে কি এখানে আমরা কি দেখাবো? এখান থেকে এই ম্যাটেরিয়াল তো বড় জুম করে করে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা কি তার বের করবো, এখান থেকে তার বের করবো। যদি আমরা এই জায়গায় কি লাগাই, ব্যাটারি লাগাই দিই, তাহলে ভাই এইবার কি ফ্লো করা শুরু করে দেবে? কারেন্ট ফ্লো করা শুরু করে দেবে। কেন ফ্লো করবে? ভাই ফ্রি ইলেকট্রন আছে ভাই। কি ইলেকট্রন আছে ভাই? জান, ফ্রি ইলেকট্রন আছে, কিন্তু বুঝতে পেরেছেন? ক্লিয়ার তো নাকি? কি আছে? ফ্রি ইলেকট্রন আছে, ভালো করে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে এই অবস্থায় আমরা যদি ব্যাটারি পজিটিভ লাগাই বা নেগেটিভ লাগাই, কিন্তু কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে। কেন ভাই? ফ্রি ইলেকট্রন আছে তাই। আচ্ছা, এখনও কিন্তু ভাই আমি টেম্পারেচার কিন্তু বাড়াই নেই। রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আছে। এইবার আমি টেম্পারেচার আর বাড়াবো না, টেম্পারেচার আমি আর বাড়াবো না। আবার বলতেছি কি ভাই, টেম্পারেচার আমি আর বাড়াবো না, বুঝতে পারা গেছে? টেম্পারেচার বাড়াবো না। তো টেম্পারেচার না বাড়াইলে ভাই বন্ড কি আর ভাঙবে?
ধরে নিলাম 3টা বন্ড ভাঙবে, টেম্পারেচার বাড়াবো না, তাহলে আর কি বন্ড ভাঙবে? না আর কিন্তু বন্ড ভাঙবে না, সহজ হিসাব। কিন্তু তারপরেও ভাই বন্ড ভাঙবে। তারপরে কী হবে? বন্ড ভাঙবে। কীভাবে বন্ড ভাঙবে? দেখো, চিন্তা করো, এইখান থেকে যখন ইলেকট্রন এখানে একদম খুব ভালো করে খেয়াল করবা, আমরা এই ভালো আবার ক্লিয়ার করি, এই 3টে ইলেকট্রন যে বের হলো, এটা কার জন্য বের হলো ভাই? টেম্পারেচারের কারণে। আমি টেম্পারেচার ফিক্সড করে দিছি এখন। ফিক্সড করলে ভাই আর টেম্পারেচার বাড়তেছে না, আর না বাড়লে আর কোনো বন্ড ভাঙার কথা না। তার মানে কি, এরপরে যদিও বা বন্ড ভাঙে, কার জন্য না? টেম্পারেচারের জন্য না, কারণ টেম্পারেচার তো বাড়েনি। টেম্পারেচার না বাড়লে বন্ডও কি পারবে না, ভাঙবে না। তাহলে যদি নতুন করে বন্ড ভাঙে, সেটা কার জন্য? অবশ্যই না, টেম্পারেচারের জন্য না। দেখা যাক, দেখো তো, এই 25 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় এ ভাঙছে, এ ভাঙছে, এ ভাঙছে। তাহলে বাকি যে বন্ডগুলো আছে ভাই, ওগুলো কিন্তু এখনও কি করতেছে? লেগে আছে। শুধু লেগে আছে, কাপাকাপি করতেছে না? অবশ্যই কি করতেছে? কাপাকাপি করছে, কিন্তু কি হয় না, ভেঙে যায়নি এখনো তারা। এই 3জন ভাঙছে, কিন্তু বাকি লোকজন কি করতে পারে না সেগুলোকে, আর ভাঙতে পারে, কিন্তু সবাই কাঁপতেছে। ভাই কাঁপা মানে কি, ওইটা কি স্টেবল অবস্থায় আছে না আনস্টেবল অবস্থায় আছে? আনস্টেবল অবস্থায় আছে। আনস্টেবল না, স্থির না, মানে অস্থির আর কি। তো এরকম কি চায় যে সবাই আনস্টেবল হইতে, না সবাই চায় কি হইতে? স্টেবল হইতে চায়। সবাই কি চায়? স্টেবল হতে চায়। তাহলে সবাই যদি স্টেবল হতে চায়, তাহলে ভাই এ চাচ্ছে কি হইতে? স্টেবল হইতে, স্টেবল হইতে, স্টেবল হইতে, স্টেবল হইতে, স্টেবল, 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 স্টেবল। তার মানে যে বন্ডগুলো ভাঙে নাই, সবাই কিন্তু আনস্টেবল অবস্থায় আছে। কিন্তু এখান থেকে যদি ইলেকট্রন চলেই গেল, তার মানে এখান থেকে তোর বন্ড নাই। এখানে বন্ড না মানে কি ভাই? কোনো নাড়াচাড়াও নাই, এখানেও নাড়াচাড়া নাই, এখানেও নাড়াচাড়া নাই। ক্লিয়ার হয়তো বুঝবা, কিন্তু বুঝতে পারছো নাকি বোঝা নাই? তার মানে এই বন্ডগুলো কিন্তু জাস্ট নাড়াচাড়া করতেছে, কিন্তু ভেঙে যায় নাই। কিন্তু এই বন্ডগুলো আগে নাড়াচাড়া করে ভেঙে গেছে, এখন কিন্তু আর নাড়াচাড়া করতেছে না। তো এরা দেখবে কি, যে ভাই আমি তো স্টেবিলিটি চাই, তখন ইলেকট্রন দেখবে কি, এর দিকে তাকাবে। ইলেকট্রন এর দিকে তাকাবে, ইলেকট্রন এর দিকে তাকাবে, তখন ইলেকট্রনগুলো কি মনে করবে, আরে ভাই আমি তো আনস্টেবল আছি, কিন্তু এরা তো নাড়াচাড়া করতেছে না, এরা তো নাড়াচাড়া করতেছে না। তখন ওই ইলেকট্রন কি করবে ভাই, ওই যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রন দুম করে জাম্প করে চলে আসবে, এখানে ভেঙে চলে আসবে, এদিকে চলে আসবে। ব্যাপারগুলো এরকম না যে আমাদের লাইফস্টাইলের সাথে বেশ মেলে, তাই না? যে মনে করো যে কোনো একটা পরিবারে যদি মনে করো অশান্তি লাগে, তো পরিবারের স্বামী স্ত্রী মনে করো পেয়ার অবস্থায় আছে, এই অবস্থায় প্রচণ্ড বাইরে থেকে টেম্পারেচার আছে, এবং মনে করো সে কী করতেছে, প্রত্যেক দিন গ্যাঞ্জাম হচ্ছে। তাহলে গ্যাঞ্জাম হলে কি মনে হয়, পাশের বাসা যখন দেখো ঠান্ডা আছে, তখন কি মনে হয়, ইস আমি যদি ওখানে যেতে পারতাম, তাহলে মানে আমিও কি থাকতে পারতাম, মনে হয় স্থির অবস্থা থাকতে পারতাম, বা আনস্টেবল অবস্থা স্টেবল হয়ে যাইতাম। তখন ওই দেখা দেখি সে কী করবে, জাম্প করে এখানে আসবে। কিন্তু যখন এখানে বন্ড বানাবে ভাই, এসে ওই সেন্স থেকে সেখানে আসলো, তখন ওই পরিবার আবার কি স্থির হয়ে গেল। কিন্তু যখন এখানে আসবে, তখন আবার যখন বন্ড বানাবে, আরে ভাই টেম্পারেচার কত ডিগ্রি, 25 ডিগ্রি, তখন আবার সে এই বন্ড কী করবে, নতুন করে কী করবে, কাঁপে কাঁপে করে শুরু করে দেবে। তখন ও আবার দেখবে, ইস এই লোকজনগুলো কত সুখীতে বাস করতেছে, তখন ও কী করবে, আবার জাম্প করবে। ওই ইলেকট্রনটাই, কোন ইলেকট্রন, ওই ইলেকট্রন আবার কী করছে, একদম এখানে এসে জাম্প করছে। ভালো করে বুঝে, কিন্তু ওই ইলেকট্রন সে কী করছে, এদিকে এসে জাম্প করছে। ওই ইলেকট্রন যখন আবার এখানে আসবে, তখন কী করবে, আবার কাঁপাকাপি করে শুরু করবে। তো যদি কাঁপাকাপি করে শুরু করে, তখন আবার কি এভাবে জাম্প করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। কিন্তু চিন্তা করো তো ভাই, এই যে ইলেকট্রন যে বন্ড ভেঙে বেরোয় আসতেছে, আবার এই বন্ড ভেঙে বেরোয় এসে বন্ড বানাচ্ছে, আবার ওই বন্ড ভেঙে আবার এই বন্ড বানাচ্ছে। আচ্ছা, এটা কি টেম্পারেচারের কারণে নাকি টেম্পারেচারের কারণে না? কারণে না, টেম্পারেচারের কারণে না, টেম্পারেচারের কারণে না। যদি টেম্পারেচারের কারণেই হইতো, তাহলে আগেই ভাঙতো, তাহলে আর একজনকে দেখে ভাঙার দরকার ছিল কি? আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? তাহলে প্রথমে ভাঙছে থার্মাল স্টেবিলিটি অর্জন করার জন্য, প্রথম ভাঙছে কার জন্য, প্রথম ভাঙছে এনার্জির জন্য। প্রথম ভাঙছে কার জন্য, যেরকম এনার্জি প্রোভাইড করলাম, এনার্জির কারণে বন্ড কী করছে, ভেঙে গেছে। তো প্রথমে ভেঙে গেছে, এবং পরে দেখলে বন্ডগুলো যখন কাঁপাকাপি আনস্টেবল হয়েছে, তখন ওইখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসলো স্টেবিলিটি অর্জন করার জন্য। স্টেবিলিটি অর্জন করার জন্য সে বন্ডগুলো ভেঙে ভেঙে বাইরে চলে আসলো। আমি আবার একটু রিমাইন্ড করি, আমি একটু আবারও প্রথম থেকে ফেরত যাই। প্রথমে
টেম্পারেচার 0 থেকে বাড়তে বাড়তে কত ডিগ্রি হলো? 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। 25 ডিগ্রি আসলো যখন, তখন এই লাল কালার যে বন্ডগুলো ওগুলো কী হলো? ভেঙে গেল, 3টা ইলেকট্রন মুক্ত হয়ে গেল। আচ্ছা এখানে তখন কী তৈরি হয়েছে ভাই? ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। কী তৈরি হচ্ছে? ফাঁকা জায়গা তৈরি, ভালো করে বুঝবে। কী তৈরি হয়েছে? ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আবার এখানে কি জায়গা, কোন জায়গা তৈরি হয়েছে? ফাঁকা জায়গা। আচ্ছা এখানে কোন জায়গা তৈরি হয়েছে? ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। আমরা একটা করে দেখি, সবই বেড়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। টেম্পারেচার বাড়াই যে বললো না, টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে সবই বেড়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে ব্যাপারটা চিন্তা করো যে ইলেকট্রন তৈরি হলো, ইলেকট্রন কি বের হয়ে গেল, আর এখানে কি তৈরি হলো? ফাঁকা স্থান তৈরি হলো না? তো এইখান থেকে যে ইলেকট্রন বের হয়ে গেল এটাকে বলবে কি? মুক্ত ইলেকট্রন। আর ওই জায়গায় যে ফাঁকা স্থান তৈরি করলো এটাকে বলা হবে হোল। কি বলা হবে? হোল বলা হবে। তার মানে কি? একটা ইলেকট্রন একটা হোল, একটা ইলেকট্রন একটা হোল, তাই না? একটা ইলেকট্রন একটা হোল, একটা ইলেকট্রন একটা হোল। এবার হোল এবং কি তৈরি করলো? ইলেকট্রন তৈরি করলো। এইবার দেখো থার্মাল মানে তাপের কারণে যে বন্ড ভাঙা, সেই ইতিহাস শেষ। এইবার আসো পাশের পাশে কি করতেছে ভাই? বন্ডগুলো কি করতেছে? এরকম কাপাকাপি করে নাড়াচাড়া করতেছে। তো সে সুখী হওয়ার জন্য কোন জায়গায় আসলো? এই জায়গায় আসলো। চিন্তা করো, এই জায়গায় আসলো। তাহলে এখন কি আর এখানে হোল থাকবে? এখন কিন্তু আর এখানে হোল থাকবে না। কিন্তু হোল তৈরি হয়ে গেছে কোন জায়গায়? এই জায়গায় হোল তৈরি গেছে। না না না, ওখানে হোল তৈরি হয়েছে। ভালো করে বুঝো, সাবধান। এখানে হোল তৈরি হয়েছে। তার মানে কি? ইলেকট্রন স্টেবিলিটি অর্জনের জন্য এখান থেকে এখানে চলে আসলো, ওইখানে হোল আর হোল থাকলো না। হোল তৈরি হয়ে গেল কোথায়? এইখানে। আচ্ছা এরকম আমরা বলতে পারি না যে তার মানে কি? এইখান থেকে যে ইলেকট্রন সেটা এখানে হোল দখল করলো, তাহলে এখন কি জায়গায় হোল আছে? খালি জায়গায় আছে, এটা ভরাট করলো। ওই নতুন একটা কি তৈরি? হোল তৈরি হলো না? জায়গাটা এরকম না, দেখো তো ভাই, আমরা এরকম বলতে পারি ভাই, ইলেকট্রন এইখান থেকে এদিক ফ্লো করতেছে, কিন্তু ভাই হোল কই চলে গেছে? হোল এখান থেকে এখানে চলে গেছে, বলতে পারি কি না? ইলেকট্রন এইখান থেকে এসে হোল দখল করছে, আর ফাঁকা স্থান ওইখান থেকে এদিক চলে গেছে না? কিন্তু আসলে কিন্তু হোল ফ্লো করতেছে না। হোল মানে তো ফাঁকা স্থান, ও কি ফ্লো করবে? আমরা রিলেটিভ চিন্তা করতেছি যে ভাই ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে তাহলে ফাঁকা স্থান এখানে চলে এখানে চলে গেল। তার মানে কি? ইলেকট্রন দিকে ফ্লো করে, হোল তার কোন দিকে ফ্লো করে? বিপরীত দিকে ফ্লো করে। ব্যাপারটা এরকম না? মনে করে এই বোতলে 7 আপ আছে, একদম তলানিতে কি আছে? একদম তলানিতে কি আছে? 7 আপ দেখতে পাচ্ছ। তাহলে এর নিচে আছে কি? 7 আপ। এই জায়গায় আছে কি? 7 আপ আছে, মানে লিকুইড আছে। আর এদিকে সম্পূর্ণ কি? বাতাস আছে না? সম্পূর্ণ কি? বাতাস আছে না? তা আমি যদি এই বোতলটাকে উল্টায় দিই ভাই, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আগে ছিল মানে 7 আপের যে লিকুইড সেটা ছিল কোন জায়গায়? এই জায়গায়। তো লিকুইডটা চলে গেছে কোন জায়গায়? নিচে। আবার আরেকজন উল্টা কি বলতে পারে ভাই? ভাই বাতাস ছিল আগে এই জায়গায়, সেই বাতাস এখন কোন জায়গায় চলে গেছে? এখানে চলে গেছে। তার মানে কি? লিকুইড গেছে ওইদিকে, বাতাস গেছে কোন দিকে? দুইভাবে বলতে পারি। ঠিক সেম সেন্স কাজে লাগাও। ভাই ইলেকট্রন গেছে ওইদিকে, হোল গেছে কোন দিকে? ওইদিকে। সহজ হিসাব। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? এবার দেখেন, ওই ইলেকট্রন এখানে মেশিন থাকতে পারবে না। থাকতে পারবে কি ইলেকট্রন মেশিন এখানে? থাকতে পারবে না, কারণ ওর তো অভ্যাসে কি করা? চলে যাওয়া। কারণ একটু নাড়াচাড়া হইলে সে কি করবে? ছুট জায়গা। বাংলাদেশে অনেকে আছে তাই না এরকম? মিথিলা আছে না? মিথিলা, শ্রাবন্তী, এরা কি ওরকম টাইপের না? আচ্ছা যাই হোক, একটু নাড়াচাড়া হইলেই কি করবে? আবার জাম করে কি ইলেকট্রন নাড়াচাড়া করবে, আবার কি করবে? ফাঁকা স্থান খুঁজবে, এখানে ফাঁকা স্থান চলে আসবে। তাহলে এবার যখন এই দিকে ইলেকট্রন চলে আসে, দেখো তো ভাই, তাহলে এবার ফাঁকা স্থান কই আছে? এই জায়গায়। তাহলে ইলেকট্রনকে ফাঁকা স্থান থাকলো? ফাঁকা থাকলো। তাহলে এবার ইলেকট্রন সে কি ভরাট হয়ে গেল। কিন্তু ভাই আবার এখানে কি তৈরি গেল? ফাঁকা স্থান তৈরি গেল না? তার আমরা কি বলতে পারি? ইলেকট্রন দিকে চলে আসছে, আবার হোল কোন দিক গেছে ভাই? ওই দিক গেছে না? তাহলে কি ইলেকট্রন দিকে ফ্লো করবে, হোল কোন দিকে? ঠিক তার বিপরীত দিকে ফ্লো করবে। করবে কি না? তাহলে ভাই ইলেকট্রনকে বলতেছি আমরা পজিটিভ চার্জ, এবং হোলকে আমরা কি বলতে ধরো নেগেটিভ চার্জ। আর হোলকে, ইলেকট্রনকে আমরা বলছি কোন চার্জ? নেগেটিভ চার্জ। আর হোলকে আমরা বলছি কোন চার্জ? পজিটিভ চার্জ। বলতেছি আর কি, তাই কি না? তাহলে ভাই ইলেকট্রন এদিকে ফ্লো করতেছে না? ইলেকট্রন এদিকে ফ্লো করে, তাহলে ইলেকট্রনের জন্য একটা কারেন্ট পাবো। আবার হোল কোন দিকে ফ্লো করছে? এদিকে ফ্লো করতেছে না? তাহলে আমরা হোলের জন্য কি পাবো? একটা সিম্পল হিসাব। তাহলে ভাই এটা সেমিকন্ডাক্টর কিনা? সেমিকন্ডাক্টর কয় ধরনের কারেন্ট পাওয়া যাচ্ছে? 2 ধরনের কারেন্ট। কার কার জন্য? ইলেকট্রনের জন্য, প্লাস কার জন্য ভাই? হোলের জন্য। বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, তাহলে প্রথমত ইলেকট্রন ভাঙতেছিল এনার্জি প্রোভাইড করার কারণে, কিন্তু পরবর্তীতে এনার্জি প্রোভাইড করার কারণে বন্ড ভাঙে নাই। পরবর্তীতে হচ্ছে কি এমনিতেই মানে স্টেবিলিটি অর্জনের জন্য বন্ডগুলো ভেঙে ভেঙে সামনে সামনে আগাচ্ছিল, তাই না? আচ্ছা এইবার চিন্তা করো ভাই,
এইবার মনে করো এই ঘটনাগুলো ঘটছে, ঘটার পরে আমি এই যে ডিভাইসটা এরকম একটা কি এরকম একটা ব্লক তৈরি হবে না, তাহলে এই ব্লকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছি। তাহলে এইবার তুমি যদি কি দাও, এখানে ব্যাটারি পজিটিভ লাগাও, অর্থাৎ দিকে প্রচুর পজিটিভ চার্জ থাকে, পজিটিভ 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 পজিটিভ, আর এই জায়গায় সব কি থাকে নেগেটিভ 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 থাকে, তাহলে তো কী হবে ভাই, এই যে ইলেকট্রনগুলো যে ফ্রি হইলো, এই যে লাল কালারের যে ইলেকট্রন, চিন্তা করো তো, এগুলো তো ফ্রি, এগুলো তো পুরাপুরি কি হয়েছে, ফ্রি হয়ে গেছে, এগুলো পুরাপুরি কি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে ইলেকট্রনগুলো, কারণ এগুলো তো একদম ফ্রি হয়েছে শুরুতেই, কত ডিগ্রি কেলভিনের জন্য, 25 ডিগ্রির জন্য, তাহলে এটা ভেঙে গেছে ইলেকট্রন ফ্রি, তাহলে ইলেকট্রনগুলো কী হবে, এই থেকে এদিকে মুভ করা শুরু করবে না, তখন কি কারেন্ট ফ্লো করবে। তাহলে চিন্তা করো ভাই, আমি যে পজিটিভ লাগালাম, এই যে পজিটিভগুলো যে আমরা লাগাচ্ছি, পজিটিভ সাপ্লাই দিলাম, আর এই পাশে কি সাপ্লাই দিলাম, নেগেটিভ সাপ্লাই দিলাম, তাহলে সাপ্লাই দেওয়ার পরই ভাই শুরুতে 25 ডিগ্রিতে রাখলাম, ইলেকট্রনগুলো মুক্ত হয়ে গেল, তাহলে এই ইলেকট্রনগুলো যে ফ্লো করবে, যে কারেন্টটা পাবো ওই কারেন্টটার নামটাকে আমরা বলবো কি কারেন্ট, ড্রিফট কারেন্ট। কি কারেন্ট পাবো ভাই, ড্রিফট কারেন্ট। কি কারেন্ট পাবো, ড্রিফট কারেন্ট। বুঝতে পারা গেছে? তার মানে কি এর ড্রিফট কারেন্ট যেরকম আর কন্ডাক্টরের ড্রিফট কারেন্ট একই রকম, অনেক আলাদা না, এখানে জাস্ট মুক্ত হচ্ছে, এর অ্যাট্রাকশন থেকে মুক্ত হচ্ছে, আর এখান থেকে কি করতে মুক্ত হচ্ছে, বন্ড থেকে ভেঙে বেরোচ্ছে, বন্ড ভেঙে বেরোতে হচ্ছে, বন্ড ভেঙে কি হচ্ছে, ভাঙার পরের প্রসিডিউরটা তো মিলে তো অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের প্রসিজারটার আচ্ছা, এই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এখানে যে হোল যাচ্ছে, এখানে যে হোল যাচ্ছে, দেখি না, আচ্ছা এগুলো কি ব্যাটারি পজিটিভ চার্জ লাগানোর কারণে গেছে না? অবশ্যই না, অবশ্যই না, এটা তো ওই স্টেবিলিটি অর্জনের জন্য ইলেকট্রনের দিকে ফ্লো করতেছে, আর হোল কোন দিকে ফ্লো করতেছে। কিন্তু এই যে মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রনগুলো ফ্লো করাতে আবার কি লাগবে ভাই, অবশ্যই ব্যাটারি লাগবে। বুঝতে পারছেন না, বোঝা নাই? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সেই মানে সেমিকন্ডাক্টরে কীভাবে কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে ব্যাখ্যা। তার মানে এখানে কয় ধরনের কারেন্ট পাবো ভাই, 2 ধরনের কারেন্ট পাবো। টোটাল কারেন্ট কী হবে, 2 ধরনের কারেন্ট আমরা পাবো। কার জন্য পাবো, ইলেকট্রনের জন্য পাবো, ইলেকট্রনের জন্য পাবো, আবার আমরা কার জন্য, হোলের জন্য পাবো। তার মানে আমরা বলতেছিলাম না যে সেমিকন্ডাক্টরে দেখতেছিলাম ভাই, কন্ডাক্টরে দেখতেছিলাম কি শুধু ড্রিফট কারেন্ট না, কন্ডাক্টরের ক্যারিয়ারকে শুধু ইলেকট্রন, কিন্তু সেমিকন্ডাক্টরে দেখলাম কি ইলেকট্রন আবার কি হলো, দুটোই হচ্ছে আমার ক্যারিয়ার জন্য কারেন্ট ফ্লো করবে। আরেকটু ধৈর্য ধরো, আমরা ডিফিউশন কারেন্টটা পড়াবো, আরেকটা থার্মোইলেকট্রিক কারেন্ট, জাস্ট অল্প একটু হলে হয়ে যাবে। ডিফিউশন কারেন্ট তেমন কোনো আলোচনা নাই। তাহলে এটা যদি সিলিকনের পরিবর্তে জার্মেনিয়াম ব্যবহার করতাম তাহলে ভাই একই কথাবার্তা হইতো। তাহলে এখানে এই ইলেকট্রনগুলো কিন্তু ফ্লো করার জন্য অবশ্যই কি দরকার হচ্ছিল, পটেনশিয়াল ডিফারেন্স দরকার হচ্ছিল না। পটেনশিয়াল ডিফারেন্স না হইলে তার এদিকে কি ফ্লো করতেছিল না, ইলেকট্রনগুলো ফ্লো করতেছিল না, তাই কি না? তাহলে অবশ্যই এই কারেন্টগুলোকে আমরা কোন কারেন্ট বলবো, ইলেকট্রনগুলো অবশ্যই এই পটেনশিয়াল অ্যাপ্লাই করার কারণে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কোন কারেন্ট, ড্রিফট কারেন্ট। এবং আমরা দেখছিলাম এখানে ক্যারিয়ার কয়টা আছে, 2টো ক্যারিয়ার আছে, একটা কি ইলেকট্রন এবং কি হোল। তাহলে ইলেকট্রনের জন্য কারেন্ট পাবো, আবার কার জন্য পাবো, ইলেকট্রন ফ্লো করবে এইদিকে, হোল ফ্লো করবে কোন দিকে ভাই, ওইদিকে, সহজ হিসাব, তাই না? আচ্ছা, এতক্ষণ চলে গেল কার কাহিনী, ড্রিফট কারেন্টের কাহিনী চলে গেল, তাই না? এইটার নাম আমরা দিই হচ্ছে কি কারেন্ট, ড্রিফট কারেন্ট। কনসেপ্ট কিন্তু কি সবই কিন্তু কি ড্রিফট কারেন্ট। কিন্তু তুমি যাই করো না কেন ভাই, 0 কেলভিন অবস্থায় কোনো ফ্রি ইলেকট্রন পাবো না, কোনো বন্ড টান ভাঙবে না, তার মানে অবস্থায় হাতার ভোল্টেজ লাগালে কারেন্ট ফ্লো করবে না, সহজ হিসাব। ড্রিফট কারেন্ট। এবার আসো 3 নম্বরে, এবার আসি ডিফিউশন কারেন্ট। ডিফিউশন কারেন্ট, ডিফিউশন কারেন্ট মানে কি, কারেন্ট কার জন্য তৈরি হবে, ড্রিফট কারেন্ট পটেনশিয়াল ডিফারেন্সের কারণে, ড্রিফট কারেন্ট কার জন্য, পটেনশিয়াল ডিফারেন্সের কারণে। আর ডিফিউশন কারেন্ট কার জন্য, ডিউ টু চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, অর্থাৎ কনসেন্ট্রেশন চেঞ্জের কারণে যে কারেন্টটা ফ্লো করবে ওই কারেন্টের নাম কি ভাই, ডিফিউশন কারেন্ট। কি কারেন্ট, ডিফিউশন কারেন্ট। চিন্তা করো এই একটা ব্লক, যে কোনো একটা ম্যাটেরিয়াল, একটা ব্লক, থাকে না? তাহলে মনে করে 2টা পার্ট করে ফেললাম, কোনো কারণে আমরা জানি তো যে ক্যারিয়ার কি করা যায়, পরিবর্তন করা যায় না। তাহলে মনে করো যে কোনো কারণে এই অংশে যে ক্যারিয়ারগুলো আছে, এই অংশে ক্যারিয়ারের পরিমাণ মনে করো যে ক্যারিয়ার অবশ্যই কি যে কারেন্ট পরিবহন করতে সক্ষম, তাহলে ক্যারিয়ারের পরিমাণ মনে করো অনেক বাড়াই দিলাম এই পাশে,
আর এ পাশে ক্যারিয়ারের পরিমাণ কি রাখলাম? কম রাখলাম, বেশ কমাই দিলাম। তাহলে এ পাশে ক্যারিয়ার কি অনেক বেশি, আর এ পাশে ক্যারিয়ার কি অনেক কম। আচ্ছা, তাহলে এ পাশে ক্যারিয়ার অনেক বেশি আর এ পাশে ক্যারিয়ার অনেক কি কম। তাহলে ভাই আমরা যদি এরকমভাবে বলি যে তাহলে কারেন্ট মানে ক্যারিয়ার কোন দিক থেকে কোন দিক যাবে? ক্যারিয়ার হায়ার থেকে লোয়ার দিকে অবশ্যই বেশি ক্যারিয়ারের জোন থেকে কোন এরিয়া যাবে? ন্যাচারালি। এটা কিন্তু এইটা করার জন্য কিন্তু কোনো প্রকার কি দরকার নেই যে সাপ্লাই বা পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করার দরকার নেই। এখানে পটেনশিয়াল ডিফারেন্স দরকার আছে, ব্যাটারি লাগানোর দরকার আছে এই কারেন্ট ফ্লো করার জন্য। এই কারেন্ট ফ্লো করানোর জন্য কিন্তু কোনো ব্যাটারির দরকার নাই। সিম্পল হিসাব দেখো, ন্যাচারালি ঘটবে। কীভাবে? আমরা একটা উদাহরণ চুজ করতে পারি। ধরো এটা একটা সাইকেলের টায়ার, এটাকে সাইকেলের কি টায়ার। তাহলে তো কোনো কারণে ফুটো করে দিই, তাহলে বাতাস কোন দিকে যাবে? ফুটো করে দেওয়া মানে কি হয় দুটো প্রসেস, হয় বাইরে থেকে বাতাস ভেতরে যাবে, নয়তো ভেতর থেকে বাতাস করে বাইরে আসবে। তাহলে বাতাস আসে কোন দিকে? ভেতর থেকে বাইরের দিকে আসে। কিন্তু ভেতর থেকে কোন দিকে আসে? কেন ভাই ভেতর থেকে বাইরে আসে? ভিতরে চাপ বেশি। কারণ ভেতরে কনসেন্ট্রেশন কেমন? অনেক বেশি। ঘনত্ব বাতাসের ঘনত্ব কেমন? অনেক বেশি। আর বাইরে বাতাসের ঘনত্ব কেমন? কম। তো ন্যাচারালি এখানে এটা করতে কি আমার কি মানে ভেতরে ফু দিয়ে বাতাস বাইরে বের করে দেওয়া লাগছে, এরকম কোনো অবজার্ভ করা লাগতেছে? কিছুই করা লাগছে না, ন্যাচারালি ঘটতেছে যে বেশি এলাকার জোন থেকে কম এলাকার জোনের দিকে সে ফ্লো করে, ন্যাচারাল। একইভাবে ক্যারিয়ার ভাই, এখানে যে ক্যারিয়ারগুলো আছে এই জোনে যে ক্যারিয়ারগুলো আছে এখানে এই জোনে ক্যারিয়ার পরিমাণ কেমন? অনেক বেশি। আর এই জন্য ক্যারিয়ার পরিমাণ কেমন রাখা হয়েছে? কম রাখা হয়েছে। তাহলে কম রাখা হলে ভাই ন্যাচারালি ক্যারিয়ারের দিক থেকে এদিক ফ্লো করবে। তাহলে যদি ক্যারিয়ার ফ্লো করে ভাই অবশ্যই কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এবং ডিফিউশন কারেন্ট ফ্লো করাতে কিন্তু কোনো প্রকার পটেনশিয়াল ডিফারেন্সের দরকার নাই। শুধু কি রাখতে হবে? ক্যারিয়ারের কনসেন্ট্রেশন রেখে দিলেই হচ্ছে। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? কনফিউশন? আচ্ছা, এইখানে এই জোনে ক্যারিয়ারের পরিমাণ কেমন রাখছো? অনেক বেশি ক্যারিয়ার রাখছো। আর এই জোনটা এই জোনটা আছে এই জোনে ক্যারিয়ার পরিমাণ কেমন রাখছো? কম রাখছো। তাহলে ন্যাচারাল কথা কি বলে? ন্যাচারালি কোনটা হবে? ক্যারিয়ার যেই জোনে বেশি আছে সেই জোন থেকে ক্যারিয়ার কোন দিকে যাবে? কম ক্যারিয়ার যেখানে সেদিকেই তো যাবে ক্যারিয়ার। আর ক্যারিয়ার যদি ফ্লো করে তার মানে কি ফ্লো করতেছে ভাই? কারেন্ট ফ্লো করতে সহজ হিসাব। কিন্তু এই ক্যারিয়ারগুলোকে এই দিক নিতে আমার কি বাইরে থেকে কি দেওয়া লাগছে? ভোল্টেজ দেওয়া লাগছে? তোমার এই যে বাতাসগুলো এই বাতাসগুলো বাইরে বের করতে কি তোমার আবার মুখ এইখানে কি ফু দিয়ে বাইরে বের করে দেওয়া লাগতেছিল? ন্যাচারালি ঘটতেছিল। তাহলে বেশি ক্যারিয়ার এলাকা থেকে কম ক্যারিয়ার এলাকার দিকে যাবে এবং কারেন্টটা কি ওই দিকেই ফ্লো করতে থাকবে। বুঝতে পারা গেছে? এবং এই কারেন্টের নাম কি? ডিফিউশন কারেন্ট। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা মনে হতে পারে ভাই, সাপ্লাই দরকার। নো নিড টু সাপ্লাই। পটেনশিয়াল ডিফারেন্স। নো নিড টু পটেনশিয়াল ডিফারেন্স। কোনো ব্যাপারে দরকার নেই, পটেনশিয়াল ডিফারেন্স দরকার নাই। সহজ হিসাব। 3 নম্বরে থার্মো ইলেকট্রিক কারেন্ট। ভাই ডিফিউশন কারেন্টটা কোথায় সংঘটিত হবে? আমরা দেখবো ভাই, যখন ডায়োডে আমরা পড়াশোনা করব তখন এই পাশে কি পি টাইপ সেমিকন্ডাক্টর, পাশে কি এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপে হোল কিসে থাকবে? বেশি থাকবে। আর এন টাইপে কি থাকবে? ইলেকট্রন বেশি থাকবে। তাহলে ইলেকট্রন বেশি, আর তার মানে এই পাশে ইলেকট্রন বেশি আর এই পাশে ইলেকট্রন কি কম। তো ইলেকট্রন যাবে কোন দিকে? বেশি এলাকার ইলেকট্রন থেকে কম এলাকার ইলেকট্রনের দিকে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? বোঝা নাই? বেশি এলাকার ইলেকট্রন থেকে কোন দিকে যাবে? ইলেকট্রন কম এলাকার দিকে যাবে। বুঝতে পারা গেছে? তাহলে ওরকমভাবে আর কি যাবে আর কি। তাহলে থার্মো ইলেকট্রিক কারেন্ট যেটা আছে, থার্মো ইলেকট্রিক কারেন্ট খুব দ্রুত সারতে হবে, ব্যাটারি চার্জ শেষ প্রায়। থার্মো ইলেকট্রিক কারেন্ট কীরকম? মনে করো যে এই একটা ম্যাটেরিয়াল, এটা একটা ম্যাটেরিয়ালের ব্লক বা কোনো কিছু একটা। তো এই জায়গায় এই পাশটাতে বেশি টেম্পারেচার দিছো, আর এই পাশ থেকে কি টেম্পারেচার দিছো? কম টেম্পারেচার দিছো, তাই কি না? আচ্ছা বলো তো একটু ভাই, তাহলে যদি বেশি টেম্পারেচার দাও তাহলে এবার গরম হবে কেমন? বেশি। আর কম টেম্পারেচার দাও মানে কি পাশ কি গরম হবে কম। তাহলে এবার বেশি টেম্পারেচার দাও মানে কি পাশে এনার্জি কি বেশি, এ পাশে এনার্জি কি কম। ভাই যত বেশি এনার্জি পুশ করতে পারবা তত বেশি কি বেরোবে? মুক্ত ইলেকট্রন বেরোবে। তত কম এনার্জি তত কি বেরোবে? কম ইলেকট্রন বেরোবে। কথা কি বুঝতে পারছো না? বোঝা নেই? তাহলে এপাশে বেশি ইলেকট্রন, বেশি কি ইলেকট্রন? কম ইলেকট্রন। ইলেকট্রন যাবে কোন দিকে? হায়ার জোন থেকে লোয়ার জোন। তাহলে অবশ্যই কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এবং দেখছো টেম্পারেচার কম বেশি রাখার কারণেই কি ফ্লো করছে? কারেন্ট ফ্লো করছে। যখন তোমরা বলতে পারো এটা কি বাস্তব নাকি বাস্তব? অবশ্যই বাস্তব। তোমরা ডিপ্লোমাতে প্র্যাকটিক্যাল করে আসছো, থার্মোকাপল নামে কোনো কিছু একটা পড়ে আসছো। থার্মোকাপল টেম্পারেচার ডিফারেন্স বের করার জন্য দেখছো নাকি? দেখো নাই? দেখো নাই তাই না? হ্যাঁ আচ্ছা, থার্মোকাপল নামে একটা ডিভাইস পরে আসছো আমি জানি। তো
ওই থার্মোকাপল এরকম প্রিন্সিপাল কাজ করে, এরকম একদম এর এই পাশে সিলভার কালারের একটা ম্যাটেরিয়াল থাকে যেটা খুব টেম্পারেচার সেন্সিটিভ, এই পাশে আরেকটা সিলভার কালারের একটা ম্যাটেরিয়াল এভাবে লাগানো থাকে। তো দুই পাশ থেকে আলাদা আলাদা টেম্পারেচার রাখা হয় এবং এখানে একটা অ্যামিটার লাগাই দেওয়া হয় এবং দেখা হয় যে কী ফ্লো করবে, একটা কারেন্ট ফ্লো করে আর কি। বুঝতে পারছেন নাকি জানি? ক্লিয়ার তো? তাহলে এখন যে কারেন্টটা ফ্লো করতেছে ভাই, নো নিড টু পটেনশিয়াল ডিফারেন্স, কোনো প্রকার পটেনশিয়াল ডিফারেন্স লাগছে? তাহলে কিন্তু নো নিড টু পটেনশিয়াল ডিফারেন্স, কোনো প্রকার কিন্তু কি লাগে নাই, পটেনশিয়াল ডিফারেন্স লাগে নাই। তারপরে কিন্তু কি ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করছে ডিউ টু কার জন্য? টেম্পারেচার ডিফারেন্স। অবশ্যই টেম্পারেচার আলাদা আলাদা, কিন্তু মনে করো এই পাশে তাপমাত্রা আছে, এই পাশে তাপমাত্রা আছে, কারেন্ট ফ্লো করবে? অবভিয়াসলি কারেন্ট ফ্লো করবে না, কারণ এই পাশে যে পরিমাণ ক্যারিয়ার মুক্ত হবে ওই পাশে সেই পরিমাণ ক্যারিয়ার কী হবে, মুক্ত হবে। তাহলে ক্যারিয়ার সমান থাকলে তো কোনো দিকে ক্যারিয়ার ফ্লো করবে না। বুঝতে পারে গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমরা মোটামুটি ড্রিফট কারেন্ট দেখলাম, ডিফিউশন কারেন্ট দেখলাম, থার্মোইলেকট্রিক কারেন্ট দেখলাম এবং আমরা এও জানলাম যে সেমিকন্ডাক্টর কারেন্ট ফ্লো করে ইলেকট্রন দ্বারা এবং কার দ্বারা, হোল দ্বারা। মোটামুটি এগুলো শেষ। আমরা নেক্সট ক্লাস যেটা করবো, এই সেমিকন্ডাক্টর আমরা দেখতেছিলাম না ভাই, রেঞ্জগুলো কী করা যায়, ক্যারিয়ারগুলো, সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার কী করা যায়, ইচ্ছা মতো কী করা যাবে, চেঞ্জ করা যাবে এবং ইচ্ছা মতো চেঞ্জ করার প্রসেস কি? হ্যাঁ হ্যাঁ, এই রেঞ্জের ভেতরে, অবশ্যই এই রেঞ্জের ভেতরে, নতুবা সে ইনসুলেটর হয়ে যাবে, নতুবা সে কন্ডাক্টর হয়ে যাবে। এই রেঞ্জের ভেতরে, এই রেঞ্জের ভেতরে ইচ্ছা মতো কী করতে পারবে, চেঞ্জ করতে পারবো। তিনটা প্রসেস আছে আমাদের কাছে, অ্যাডিং ইম্পিউরিটি, টেম্পারেচার ডিফারেন্স এবং ইলুমিনেশনস, এবং অলরেডি দেখা শেষ হয়ে গেছে। বা টেম্পারেচার যদি বাড়াই তাহলে ভাই ক্যারিয়ার কী বেরোবে, কে সে বেরোবে, কমন সেন্স, তাই কি না? ক্যারিয়ার বেশি হলে ভাই তো কি কারেন্ট ফ্লোটাও বেড়ে যাবে, মানে পরিবাহিত বাড়বে আর কি। যাই হোক, তো আমরা নেক্সট ক্লাসে দেখবো এই প্রসেসটা, দেখবো কীভাবে ক্যারিয়ারের সংখ্যা চেঞ্জ করা যায় বাই অ্যাডিং ইম্পিউরিটি। বুঝতে পেরেছেন? অর্থাৎ সোজা বাংলায় নেক্সট ক্লাস থেকে আমরা ডোপিং পড়া শিখব, ডোপিং। বুঝতে পেরেছেন?